আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে সফরে গিয়েছেন। ভাই ওইখানে এনসিবির নেতা আখতার হোসেনকে ডিম মেরে দিয়েছে। এতে প্রমাণিত হয় আমরা বাঙালি জাতির সবচেয়ে বেশি অসভ্য, সবচেয়ে বেশি বিশ্রী, বিশৃঙ্খলা এবং নোংরা, এবং আমাদের যে নিজেদের ভিতরে কোনো রেসপন্সিবিলিটি নেই, এটা আমরা আবার প্রমাণিত করেছি। আজকে যদি এই ঘটনা আমাদের বাংলাদেশের ভিতরে ঘটে যেত, তাহলে আমরা এটা মেনে নিতাম যে বাংলাদেশের ভিতরে এরকম হওয়াটাই স্বাভাবিক। নিউ ইয়র্কের মতো এরকম একটা দেশে এবং বাংলাদেশের যিনি প্রধান আছেন, ওনার সফর সঙ্গী যারা, তাদেরকে আক্রমণ করা মানেই কি? যিনি বাংলাদেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আক্রমণ করা। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজেকে প্রোটেকশন করার জন্য বা সেভ করার জন্য সব কিছুই করেছেন, কিন্তু উনি কি ওনার যারা সফর সঙ্গী আছে ওনাদেরকে সেভ করার জন্য বা ওনাদেরকে সেভে ওইখানে পৌঁছানোর জন্য গন্তব্যস্থলে সব কিছু করেছেন? এটা বাঙালি মানুষ জানতে চায়। আজকে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, পুলিশ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। উনি ডিম দেখিয়ে দেখিয়ে মেরেছেন এবং বলেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে ডিম মেরেছেন। এই স্লোগান দ্বারা প্রমাণিত হয়, এটাতে প্রমাণিত হয় আওয়ামী লীগ সবচাইতে একটা ডেঞ্জারাস পার্টি। আপনারা যারা 17 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছেন, তারা কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ দেখেন নাই, এখন দেখতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরের পিছনে কী পরিমাণ টাকা খরচ হয়েছে এটা আমরা জানি না, তবে এতটুকু আমরা বলতে পারবো এর চাইতে বেশি অঙ্কের টাকা হয়তো বা খরচ করেছে আওয়ামী লীগের পার্সোনাল যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু এই জন্যই করেছে কিভাবে এই সফরটাকে বিনষ্ট করা যায় এবং দেশের সামনে বাংলাদেশকে কিভাবে হেয় করা যায়, বাংলাদেশকে কিভাবে অপমানিত করা যায়, এবং বাংলাদেশের যিনি এখন লিডার আছেন তাকে কিভাবে অপদস্থ করা যায়। এটা করার জন্য তারা কাজ কাম ছেলে, আরে ভাই দেশের বাইরে যেই যাক না কেন, সে কোনো না কোনো একটা কর্মে থাকে। ওইখানে তো আর শ্বশুরবাড়ি নাই যে আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। হয়তোবা ওইখানে আপনি একটা কাজ করেন, হয়তোবা একটা আপনার বিজনেস করেন, হয়তোবা আপনি কোনো একটা কিছু করেন, আপনার কোনো না কোনো কিছু করতেই হবে। যখন আপনি এই সব কিছু ছেড়ে দিয়ে এসে আগে থেকে বসে থাকেন যে কখন ওনারা আসবে, কখন ওনাদেরকে ডিম মারবো এবং আমরা বাঙালি জাতি প্রমাণ করব যে আমরা সবচাইতে বেশি জঘন্য জাতি, এটার অপেক্ষায় ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার পুলিশ ওই লোককে গ্রেপ্তার করেছে। এখানে শুধু একজন লোক বলে না, এখানে শত শত লোক ছিল আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের স্লোগান দিতেছিল। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি যে কোনো রাজনৈতিক দল করতে পারি, এটা আমার ব্যক্তির স্বাধীনতা, আমার নিজের ইচ্ছা, আমার নিজের পছন্দটা আমি করব। কিন্তু যদি আমি যে পার্টি করি না কেন, যদি আমার পার্টি ভালো কিছু কাজ কাম না করে, দেশের জনসাধারণের জন্য কাজ না করে, তাহলে আমার পার্টি যতই ভালো থাকুক না কেন, আমরা এটা কখনো বিশ্বাস করব না। আওয়ামী লীগ এই 17 বছরে যাই করেছে না কেন, হয়তো বা বাংলাদেশের সাধারণ মানুষ এইগুলো পছন্দ হয় নাই, তাই আওয়ামী লীগকে বয়কট করেছে। আপনি একটা দল করবেন, তার জন্য কি আপনার নেশাগ্রস্ত হয়ে যাবেন যে আমার দলে যদি ভালোটা করে তারপরেও আমি এগ্রি, যদি খারাপটা করে তারপরেও আমি এগ্রি, যদি খারাপ ভালো মিলিয়ে করে তারপরে আমি তাদের সাথে আছি? এইরকম সাপোর্টের কখনোই প্রয়োজন নয়। আপনি যদি একটা আপনার দল করেন, তাহলে অবশ্যই যদি আপনার দল কোনো খারাপ কাজ করে, তাহলে আপনার প্রতিবাদ করার অধিকার আছে, আপনি প্রতিবাদ করবেন, না হয়তো বা আপনি এই দলকে প্রত্যাখ্যান করবেন। আজকে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, যদি বিএনপি থাকতো বিএনপির একই অবস্থা হতো। যদি বিএনপি 17 বছর ক্ষমতায় থেকে এইরকম কাজ কাম করতো, তাহলে বিএনপির একই পরিস্থিতি হতো। আমরা কিভাবে আমাদের দেশের সম্মানটুকু আমরা ধরে রাখবো, এটার প্রতি আমাদের কোনো চিন্তা নাই। আখতার হোসেনকে ডিম মারা হয়েছে, আখতার হোসেন জবাবে কি বলেছেন? ফেসিবাদ সরকার শেখ হাসিনার আমলেই যখন আমরা বুক পেতে দিয়েছি গুলি খাওয়ার জন্য, তখনই ভয় পাই নাই। তাহলে এরকম আমলা কামলার ডিমে ভয়ে তো আমরা আমেরিকা থেকে পালিয়ে যাব না এবং আমরা রাজপথ থেকে সরে যাব না। আমরা এই দেশের মানুষকে বিশ্বাস দিয়েছি এবং এই দেশের মানুষকে আমরা কথা দিয়েছি, এই দেশের মানুষের অধিকার আমরা ফিরিয়ে দিব। এরকম কথা আখতার হোসেন বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির সফর সঙ্গী আছে, এনসিপির সফর সঙ্গী আছে, জামায়াত ইসলামের সফর সঙ্গী আছে। কারণ মোহাম্মদ ইউনূস জানতেন উনি একজন ইন্টারন্যাশনাল কেউরাল। উনি জানতেন যে আমি একা সফর করতে গেলে আমাকে এইরকমভাবে বেইজ্জতি করব, কারণ উনি বাঙালি জাতির সম্পর্কে ভালো ধারণা আছে। যদি উনি একা যেতেন, তাহলে ওনাকে হয়তোবা বিএনপিও অ্যাটাক করতো, হয়তোবা জামায়াতও অ্যাটাক করতো, হয়তোবা এনসিপি যারা আছে তারাও অ্যাটাক করতো, হয়তোবা আওয়ামী লীগও অ্যাটাক করতো। কিসের জন্য? কারণ ওনারা সবাই চায় নির্বাচন বলে যদি সবাই অ্যাটাক করতো, তার জন্য উনি 3 দলের লোককে নিয়ে গিয়েছেন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে। কিন্তু আওয়ামী লীগ তো এখানে আছে ভাই। আওয়ামী লীগ তো এরকম ভয়ঙ্কর একটা পার্টি, যে পার্টি আপনি ধীরে ধীরে তাদের ভয়ঙ্কর যে রূপটা যেটা আপনি দেখতে পারবেন।